তো গাইস ভিড়টা জাস্ট দেখো, অতটা ভিড় নেই, মানে এরপর থেকে যে ভিড়গুলো হবে প্রচন্ড ভিড় হবে। পাটকাঠি রয়েছে, আর হচ্ছে চামচের কাঠি, কদবেলের খোল, এই যে কদবেলের খোল, এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে মানে একটা শিল্পকলা তুলে ধরেছে, নানা রকম ডিজাইন দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ এই লাইনটা পুরোপুরি ফাঁকা, তো এই লাইনটা পুরোপুরি ভরে যাবে, ঠিক আছে। আজকে যেহেতু মানে মহালয়া পরের দিন এসেছি আমি, মায়ের গায়ে যে গহনা রয়েছে প্রায় 90 কেজি সোনা রয়েছে সেনকোর তরফ থেকে। ঝর্ণাটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। ঠিক আছে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর স্টেশনে। এখন আমি এখান থেকে যাত্রা করব কল্যাণী ITI মোড়ে হচ্ছে লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা দেখতে যাচ্ছি, কারণ পুরোপুরি ওপেনিং করে দিয়েছে। মহালয়া উদ্বোধন ছিল, উদ্বোধন কমপ্লিট করে মাঝের দিন কালকে বন্ধ ছিল, আজকে কিন্তু পুরোপুরি ওপেনিং করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। তাকে চলো আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা কীভাবে তোমরা দেখতে যেতে পারবে, এবং হচ্ছে কল্যাণী স্টেশন থেকে কতটা ডিস্টেন্স রয়েছে, এখন অটো বা টোটো চলছে কিনা, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে দেখো। আর এখন রয়েছে আমি শান্তিপুর স্টেশনে, আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিপুর স্টেশন, এই যে শান্তিপুর স্টেশন রয়েছি আমি এখন, এই যে শান্তিপুর জংশন। এখন 5টা 10-এর ট্রেন ধরেছি, যাতে সন্ধে মুখো ঢুকি, যাতে লাইটিং শোটা দেখতে পারি। এখনও ট্রেন ছাড়িনি। কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেল দেখতে গেলে তোমাদেরকে কিন্তু কল্যাণী স্টেশনে নামতে হবে। এবার কল্যাণী স্টেশনে তোমরা কিভাবে আসবে, দেখো শিয়ালদা থেকে তোমরা যদি কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে আসো, তাহলে কিন্তু তোমাদেরকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটার ডিস্টেন্সে তোমরা কিন্তু কল্যাণী ITI মোড়ে পৌঁছে যাবে লুমিনাস ক্লাবের প্যান্ডেল দেখার জন্য। এছাড়াও যদি তোমরা হচ্ছে অন্য লোকাল ধরো, কারণ সীমান্ত লোকালটা অনেকটা লেটেই রয়েছে, তার জন্য যদি তোমরা হচ্ছে এদিকে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর, শান্তিপুর এসবগামী ট্রেন ধরে এসে কল্যাণী নেমে কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, এছাড়াও টোটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ডটা পুজোর সময় কিন্তু থাকবে না, টোটো স্ট্যান্ড থাকবে। মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের কাছে পৌঁছে যেতে পারো। তাহলে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দিলাম, এইভাবে কিন্তু তোমরা আসতে পারবে। দেখতে পাচ্ছ এই অটোতে আমরা নামলাম, আর এখন এইদিকে গেট রয়েছে, এদিকে হাঁটবো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি, অনেকটাই দূরে দাঁড়ালো, যেহেতু এখান থেকে লাইনটা শুরু হবে। এখন লাইন তো পুরোপুরি ফাঁকা, আমি আর অরিন্দম এসেছি, দেখতে পাচ্ছ এই যে অরিন্দম। হ্যাঁ, দুজন মিলে এলাম অটো করে। প্রথমে অনেক ঘুরিয়ে কাকা নিয়ে এলো, কাকাটা ভালো ছিল। অন্যজনেরা অটো থেকে নামিয়ে দিয়েছে সবাইকে, আমাদেরকে নিয়ে আসলো কাকাটা। 15 টাকা ভাড়া নিলে কি হবে, নিয়ে এসে দেয়। চলো কল্যাণী ITI মোড়ে এবছরের থিম সিম ভিউ প্যাগোডা তোমাদেরকে দেখাবো সামনাসামনি। দেখি লাইটিং সজ্জাতে কত সুন্দর মেতে উঠেছে। দেখতে পাচ্ছ এই লাইনটা পুরোপুরি ফাঁকা, তো এই লাইনটা পুরোপুরি ভরে যাবে, ঠিক আছে। আজকে যেহেতু মানে মহালয়া পরের দিন এসেছি আমি, মানে মহালয়া যাওয়ার মাঝে একদিন যাওয়ার পর এসেছি, তার জন্য এতটা ফাঁকা। মানে আজকে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য ওপেন করে দিয়েছে, মানে এরপর থেকে তো তোমরা আসতেই পারবে। তো গাইস ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম লুমিনাস ক্লাবের প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছ এবার রয়েছে মায়ানমারের সিম ভিউ প্যাগোডা, কত সুন্দর, মানে ফাঁকায় দেখছি। এরপরে আসলে তোমরা ভিড়েই দেখবে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। এই লাইন দিয়ে ঢুকলে এখন আমরা ভেতরে ঢুকবো। লাইন নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। পাশ থেকে তোমাদেরকে শর্ট ভিউ গুলো দেখাচ্ছি, দেখে নাও। তো গাইস ভিড়টা জাস্ট দেখো, অতটা ভিড় নেই, মানে এরপর থেকে যে ভিড়গুলো হবে প্রচন্ড ভিড় হবে। ওদিকে অতটা ভিড় নেই, আমরা এই লাইন দিয়ে ঢুকবো। দেখো লাইটিংটা একটু দেখো। পেছন ভিউ আমাদেরকে প্যান্ডেলে গিয়ে এখন দেখবো প্যান্ডেলের ভেতরে কারুকার্য কি রয়েছে। চলো, ভিড়টা প্রচন্ড রয়েছে না, হালকা পাতলা রয়েছে। এরপর থেকে
ঝর্ণাটা। তো গাইস এবার তোমরা দেখতে পাচ্ছ মায়ানমারের সিমভিউ প্যাগোডা, জাস্ট অসাধারণ, লাইটিংটা কিন্তু অসাধারণ করেছে। এবার ভেতরে গিয়ে কারুকার্যটা দেখবো যে কি রয়েছে। এই সাইডে ঢুকতে দিচ্ছি। পাশের লাইটিং গুলো জাস্ট ওয়াও করেছে, কত সুন্দর কারুকার্য করা রয়েছে। লাইটিং এর জন্য বুঝতে পারছো না, কিন্তু কাছাকাছি আসলে বুঝতে পারবো। আর ভেতরে এই যে দেখো পাটকাঠি, আইসক্রিমের কাঠি, হ্যাঁ এগুলো যে সুন্দরভাবে কারুকার্য করেছে। ওপরে দেখো জাস্ট, তো গাইস দেখতে পাচ্ছ পাটকাঠি রয়েছে, আর হচ্ছে চামচের কাঠি, কদবেলের খোল, এই যে কদবেলের খোল, এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে মানে একটা শিল্পকলা তুলে ধরেছে, নানা রকম ডিজাইন দিয়ে দেখতে পাচ্ছ। আর এই যে এগুলো তো হচ্ছে যে প্লাইয়ের ওপর সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর মায়ের গায়ে যে গহনা রয়েছে প্রায় 90 কেজি সোনা রয়েছে সেনকোর তরফ থেকে। এই কাজগুলো দেখতে পাচ্ছ, পাতা, পাটকাঠি, এগুলো সবকিছু দিয়ে দিয়ে কাজ করা রয়েছে সুন্দরভাবে। প্যান্ডেলটা দেখা কমপ্লিট। এবার আমরা একটু মেলার দিকে এলাম, দেখতে পাচ্ছ এই যে বড় নাগরদোলনা চলছে। চড়বি নাকি? চড়বি না? আইনাম বলছে চড়বে না, চলো দেখি মেলাটা একটু ঘুরি। নাগরদোলনাটা দেখো কত বড়, একদম হচ্ছে প্যান্ডেলের পেছন সাইডে রয়েছে চরকি। অসাধারণ লাগছে, পেছনে বহুত বড় মেলা বসেছে একদম। হ্যাঁ হ্যাঁ, অরিন্দম বলছে বড় চোরকিতে চড়বে, চড়ে দেখি। অরিন্দম ভয় পায়, একবার উঠেছিল আমার সাথে, তারপর থেকে ভয় পায় না, যদি পায়ে নামতে যাবে। হ্যাঁ, যদি নামতে না পারে তার জন্য ভয় পায়। মেলাটাই আর প্যান্ডেলটা কেমন দেখলাম, মানে এবার প্যান্ডেল থেকে সত্যি ভাই শান্তি পেয়েছি। অন্যবারে ফাঁকা ছিল, মানে মহালয়ার পরের দিন এসেছি আমরা, বুঝতে পারছো। আর বাদ বাকি ডিটেলস তোমাদেরকে বাইরে গিয়ে স্টেশনে বলে দিই। তো গাইস ফাইনালি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল থেকে চলে আসলাম। এবার তোমরা কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। শিয়ালদা থেকে হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে হচ্ছে ঘোষপাড়াতে নামতে পারো। এছাড়াও কল্যাণীগামী যে কোনো ট্রেন ধরতে পারো, যেমন কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, এগুলো ট্রেন ধরে তুমি কল্যাণী নেমে ওখান থেকে অটো ধরে যেতে পারো। অটো তো তখন চলবে না, টোটো ধরে যেটুকু যাবে, নোয়েন্টি যতটুকু হবে না ততটুকু তোমরা যেতে পারো। তা আজকে আমরা দুজন মিলে প্যান্ডেলটা দেখলাম, কেমন লাগলো বল? হ্যাঁ, মানে ফাঁকায় ঠাকুরটা দেখে নিতে পারলাম আমরা। তা তোমরা যদি চাও আমি কালকে ভিডিও পোস্ট করবো, তারপরের দিনই তোমরা কিন্তু চলে আসতে পারো। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, নাহলে আমরা আগের বারে কিন্তু প্রচণ্ড ভিড়ের এত ভিড়, তোমাদের ক্রাউড দেখে তোমাদের মানে 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দেখছি, সেই জায়গায় 10 মিনিটও হাঁটিনি, না হেঁটে আমরা চলে এলাম। মানে অটোওয়ালা যেখানে নামালো 2 মিনিট হেঁটে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। তা আজকে ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পেরেছি যে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের হচ্ছে যে প্যান্ডেলটা, যেটা কিন্তু অসাধারণ করেছে, সিমভিউ প্যাগোডা। তা তোমরা যদি আসতে চাও এইভাবে প্রসেসে তোমরা চলে আসতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই। কলকাতা তো ডুবে গেছে ভাই, তাই তো? কি বলবি? কলকাতা ডুবে গেছে, কলকাতায় যাবো কিনা দেখছি, ভাবছি।